সোমবার সকাল 10:15টায় উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষের। শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় রাজনৈতিক নেতারা বলেন, বদরুদ্দিন উমর নিজ বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেননি। তিনি কেবল লেখক বা রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের দর্পণ। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা বদরুদ্দিন উমর এবং তার যে কাজ, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা, সেই সকল কাজকে আমরা শ্রদ্ধা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টারা। শ্রদ্ধা জানানো শেষে তারা বলেন, বদরুদ্দিন উমরের চলে যাওয়া দেশের জন্য বড় ক্ষতি। সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। আমি মনে করি ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়েও আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তা আগাতে হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করা এই বুদ্ধিজীবী ৯৪ বছর বয়সে রবিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন উমরের জানাজা শেষে বিকেলে জুরাইন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।